সেই ভূপেন হাজারিকার বিখ্যাত গানের কয়েকটা লাইন মনে পড়ে গেল। সেখানে গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, আমার দুই চোখ গঙ্গা আমার মা, পদ্মায় আমার মা। Very nice. I am proud of you and all the students here. I am very proud. Wonderful. তোমার মেনুতে কি আছে? আমার বিস্কুট, নাস্তা, কেক, চকলেট। এখানে আমি একা নই, আমার সঙ্গে এসেছে 80 জন ব্লগার। তাহলে এই 80 জন ব্লগারের চটপটি ও রোমাঞ্চকর গল্পটা তাহলে একদম প্রথম থেকেই শুরু করি। 2000 years later. আজ সকলে মিলে যাত্রা করব মেঘ পাহাড়ের দেশে, অর্থাৎ মেঘালয়। ফাইনালি আমরা ঘুরতে যাচ্ছি, সবার মধ্যে যেন এক অন্যরকম আনন্দ। আর এই সুন্দর সফরে সকলের সঙ্গে আমিও বেরিয়ে পড়েছি। আসো। পায়ে পায়ে পথ চলা সেই কথা, মন নিয়ে কাছাকাছি তুমি আছো, আমি আছি পাশাপাশি। আমরা উঠে পড়েছি মেদিনীপুর টু হাওড়ার লোকাল ট্রেনে। ট্রেন মানেই জমজমাটি আড্ডা, হাসি মজা। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। আমাদের পাশে দেখতে পাচ্ছ বন্দে ভারত এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে। আমরা এটাতেই সফর করব আজকের এই ট্রেন জার্নি। মেক ইন ইন্ডিয়া রেলওয়ে বন্দে ভারত এক্সপ্রেস এই মুহূর্তে আমাদের সামনে। যদিও আমাদের সফর বন্দে ভারত এক্সপ্রেস নয়, আমাদের একটা প্র্যাঙ্ক ছিল। আমাদের সফর সরাইঘাট এক্সপ্রেসে হবে। আমরা প্রথমবার এই বন্দে ভারতে যাওয়ার জন্য আমাদের ছাত্রছাত্রীরা খুব বেশি এক্সাইটেড ছিল, কিন্তু আমরা সেটা করতে পারিনি, কারণ আমাদের টাইমের একটা সমস্যা থাকে, যার জন্য আমরা এই সরাইঘাট এক্সপ্রেসে গেলে আমাদের সুবিধা হতো। তার জন্য আমরা সরাইঘাট এক্সপ্রেস থেকেই যাচ্ছি। তো আমাদের প্রথম ডেস্টিনেশন গুয়াহাটি স্টেশন, সেখান থেকে আসাম এবং আসাম থেকে আমরা মেঘালয়। তারপর সেখান থেকে আমরা আবার বাড়ি ফিরে আসবো প্রায় 7 দিন থাকার পরে। তাই ছাত্রছাত্রীরা এখানে অপেক্ষা করছে এবং আমাদের স্যাররা অপেক্ষা করছে। আমরা জেনে নেব ছাত্রছাত্রীর কাছ থেকে এই সফর তাদের কেমন লাগছে। সন্দীপ বাবুকে আমি বলবো এই ছাত্রছাত্রীদের সঙ্গে এবং স্যারদের সঙ্গে সফর করা কেমন লাগছে? Very nice. I am proud of you and all the students here.
I am very proud. Wonderful. ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে, আমরা এখন ট্রেনে উঠবো। আমাদের বগি S3 বগি, তো আমার সিট নাম্বার পড়েছে 72 এবং সম্পদ স্যারের সিট নাম্বার পড়েছে 78। আমরা একটু খুঁজে নেব আমাদের সিটগুলো। তো স্যার সিট পেয়ে গেছেন? আমার সিট একদম শুরুতে, সবাই আমার সামনে দিয়ে ঢুকবে, সবাই আমার সামনে দিয়ে বেরোবে। আচ্ছা, বাহ, কাজটা আমারই দায়িত্বে আছে। বাহ বাহ বাহ, সিট পেয়ে গেছো? ওকে, আমি আমার সিট পেয়ে গেছি। আমার সিট লোয়ারে নয়, আমার জল এখন বাজে রাত্রি 8টা, আমাদের ডিনারের সময় হয়ে গেছে। আমরা এখন একসঙ্গে বসে ছাত্রছাত্রীদের সঙ্গে ডিনার করব। চলো। হচ্ছে কি আচার। ও তোমার মেনুতে কি আছে? আমার বিস্কুট, নাস্তা, কেক, চকলেট। স্যারও বসে পড়েছে আমাদের একসঙ্গে। उसने कुछ पीपी चेक करने ही नहीं गया, वहाँ गया ही नहीं, चेक करने नहीं गया। सारे चीज प्रोवाइड करेगा খাইলে খাড়ি যেমন ঘরে খাবো একদম ধরে মুঠা করে ঢুকিলো যেরকম খা। দুটো থালি ভাত 180 টাকা। 180 টাকা করে নিয়েছে। তার মধ্যে দুটো রুটি আছে আর হচ্ছে ভাত আছে, সাথে চিকেন আছে, আর হচ্ছে 2 পিস লঙ্কা দিয়েছে, লবণ দিয়েছে, ইনো দিয়েছে, আবার সঙ্গে আবার ইনো দিয়েছে। কিন্তু এই প্যাকেটের ভিতরে কি আছে এটা আমরা জানি না, এটা সারপ্রাইজ বলে মনে হয়। আচ্ছা ঠিক আছে, আমরা দেখে নেবো এর ভিতরে কি আছে। বাইরে থেকে দেখে মনে হচ্ছে দুটো লঙ্কা, এবং খাবারের কোয়ালিটি কেমন হবে বলতে পারছি না, তবে স্বাস্থ্যের জন্য মনে হয় একটা ইনো দিয়েছে, সাথে দুটো লঙ্কা এবং লেবু। আমরা দেখতে পাচ্ছি, আমি ক্যামেরাম্যানকে দেখাতে বলবো, লবণের টেস্ট এত ভালো যেটা পোকা এসে চলে গেছে। হাততালি। 4 পিস চিকেন আর একটা আলু, ঠিক আছে। তো সবাইকে শুভরাত্রি। এখন ঘড়িতে বাজে রাত্রি 10টা, সবাই ঘুমিয়ে পড়েছে। এই ট্রেন থামবে সকাল 9টায় গৌহাটি স্টেশনে। ভূতের গল্প ঘুমানোর আগে বাঙালিদের মনে এক শান্তি দেয়। তো সেই গানটা মনে আছে? ওই যে ঘুম যায় ওই চাঁদ মেঘ পরীদের সাথে, বাংলা এবং বিশ্ব সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। গুড মর্নিং এভরিওয়ান। আমরা সকালে ঘুম থেকে উঠে পড়েছি। হ্যালো গাইস, আজকের আমাদের প্ল্যান কি রয়েছে? আমরা দেবীপুর মিলন বিদ্যাপীঠ থেকে 91 জন ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকা মিলে বেরিয়ে পড়েছি মেঘালয়ের উদ্দেশ্যে। এখন আমরা
অসমে প্রবেশ করেছি। অসমের বঙ্গাইগাঁও পেরিয়ে আর কিছুক্ষণের মধ্যেই আমরা গৌহাটিতে পৌঁছে যাব। আমরা এই মুহূর্তে পার হচ্ছি ভারতবর্ষের সবচেয়ে বন্যাপ্রবণ নদী ব্রহ্মপুত্র নদ। কি অপূর্ব দৃশ্য আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই নদীটিকে বলা হয় স্কাই রিভার। স্কাই রিভার বলার অর্থ হিমালয়ের সুউচ্চ শৃঙ্গ টপকে টপকে প্রবাহিত হয়েছে আপন ধারায়। মূলত এটি তিব্বতে চেমাইংদুং হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে। বরফ গলা জলে পুষ্ট, সাথে বর্ষার জল তো রয়েছে। যখন এটি তিব্বতের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে তার নাম সাংপো। তিব্বত পেরিয়ে চীনে প্রবেশ করেছে। চীনে নাম হয়েছে ইয়ারলাং জাংবোজিয়া। দীর্ঘ পথ অতিক্রম করার পর নামচা বারুয়া শৃঙ্গ পেরিয়ে আমাদের ভারতবর্ষের যেখানে প্রথম সূর্যোদয় হয় সেই রাজ্যে অরুণাচল প্রদেশে প্রবেশ করেছে দিহং নাম নিয়ে। অরুণাচল প্রদেশের পর অসম, যে রাজ্যের মধ্যে দিয়ে আমরা চলছি, সে অসমেই যে নদীটি অতিক্রম করছি আমরা, সেখানে এর নাম ব্রহ্মপুত্র। এই ব্রহ্মপুত্র একটা বিচিত্র নদী, যার পরদে পরদে লুকিয়ে রয়েছে সব আশ্চর্য সব কাহিনী। সেই কারণে মনে হয় এই নদীটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। অসম পেরিয়ে এই নদী যখন আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে প্রবেশ করেছে তখন এর নাম যমুনা। আমরা অনেকে গুলিয়ে ফেলি গঙ্গার প্রধান উপনদী যমুনার সাথে, আসলে সেটা আলাদা একটা নদী। যমুনা হচ্ছে গঙ্গার প্রধান উপনদী, আর এই নিজস্ব একটা ধারা যমুনা, যা বাংলাদেশে গিয়ে বাংলাদেশে গঙ্গার প্রধান ধারা পদ্মার সাথে মিলিত হয়ে মেঘনা নাম নিয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এই নদী দেখে সেই ভূপেন হাজারিকার বিখ্যাত গানের কয়েকটা লাইন মনে পড়ে গেল। সেখানে গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, আমার দুই চোখেরই দুটি ধারা, মেঘনা যমুনা। এখানে অনেকেই রয়েছে যারা প্রথম ট্রেনে চড়ছে। জেনে নেব তাদের এই ট্রেন সফর কেমন লেগেছে, তাদের অভিজ্ঞতা, এগুলো আমরা শুনবো। আমি প্রথম ট্রেনে যাত্রা করছি, আমি খুব এক্সাইটেড। ট্রেন জার্নি খুব কমফোর্টেবল, বাস জার্নির মতো এত ধকল নেই, কি আরামদায়ক। ছাত্রছাত্রীদের সঙ্গে এই যে ট্রেনে করে যাচ্ছি, কি আনন্দ রাখার স্থান নেই। হ্যাঁ, ভেরি ওয়ান্ডারফুল, ভেরি ফ্যান্টাস্টিক, মাইন্ড ব্লোয়িং, দারুণ এই ট্রেন যাত্রা। আমরা আসামের মধ্য দিয়ে যাচ্ছি, আর কিছুক্ষণ পরে আমরা পৌঁছে যাব সেই মেঘালয়, মেঘের রাজ্য, মেঘ দ্বারা নির্মিত আলয়, সেই মেঘালয় স্বপ্নের রাজ্য, যেখানে আমি প্রকৃতির রাজ্যে হারিয়ে যাব। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। Oh,
শেষ গন্তব্য আমাদের রেলযাত্রার সমাপ্তি। আমরা পৌঁছে গেছি গৌহাটি স্টেশনে। খতম। এখন আমরা যাব আমাদের গেস্ট হাউসে, সেখান থেকেই শুরু হবে আমাদের সফর।